আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নবীর হোসেন। আজকে ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটা হচ্ছে টিউশনি। ছাত্র অবস্থাতে আমরা ছোটবেলাতে টিউশনি করিয়েছি। তো অনেকে আজকাল বলতে পারে যে টিউশনি আমি কি অভাবে পড়েছি যে টিউশনি করাতে হবে। আমার বাবাদের কাছে গল্প শুনেছি বা চাচাদের কাছে বা আরো মুরব্বীদের কাছে, তারা লজিং থাকতেন, অন্যের বাসায় থেকে পড়াতেন। তো এগুলো বিভিন্ন প্রেক্ষাপটে তারা করতেন, কিন্তু এতে তাদের লস হয়নি, বরং লাভ হয়েছে। কিরকম লাভ? ধরুন আপনি পড়াশোনা করছেন, আপনি আপনার সহকর্মী অথবা আপনার নিচু ক্লাসের কাউকে পড়াচ্ছেন। এতে কি হবে? আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। আপনার দক্ষতা বৃদ্ধি পাবে তখন বুঝবেন যখন আপনি বিসিএস এ পরীক্ষা দিতে যাবেন অথবা কোনো চাকরির ভাইবা বোর্ডে যাবেন। দেখবেন যে প্রশ্নের সবগুলোই আপনার কমন, কোনো প্রশ্ন আপনার অজানা না। কারণ আপনি অন্যকে পড়াতে গিয়ে আরো গভীরভাবে আপনি জ্ঞান অর্জন করেছেন, বিশদভাবে জ্ঞান অর্জন করেছেন। নিজে পড়লে অনেক সময় গা বাঁচানোর জন্য পড়া বা মুখস্থ করার জন্য, কিন্তু যখন আপনি অন্যকে পড়াবেন তখন দেখবেন শুধু পড়া পড়লে হবে না, আরো 2-3টা বই ঘেঁটে বুঝে বিষয়টা তাকে পড়াতে হবে। তাহলে পড়ার চাইতে কিন্তু পড়ানোটাতে খাটনি বেশি। এই খাটনিতে আপনার দুটো লাভ হবে। এক হচ্ছে, যদি আপনি অর্থের বিনিময় ছাড়া পড়ান, তাহলে আপনার জ্ঞানের বৃদ্ধি হবে। আর যদি অর্থ নিয়ে পড়ান, এতে আপনার যদি কোনো অর্থ কষ্ট থাকে সেটাও ঘুচবে, এবং কি আপনার দৈনন্দিন কাজে হাত খরচের কাজটাও চলে যাবে। অনেকে দেখবেন সমাজে আপনাকে নিয়ে টিটকারি করছে যে এই তুমি টিউশনি করাচ্ছ, এটার কি দরকার ছিল, বা তোমার এত অভাব, এগুলোতে কান দেবেন না। আপনি মুচকি হেসে চলে যান, পড়ান, দেখবেন যে আপনি অন্যান্যদের চাইতেও অনেক বেশি জ্ঞান অর্জন করেছেন। রিড অ্যান্ড রিড, ইউ ক্যান লার্ন মোর। অর্থাৎ আপনি নিজে পড়ছেন, অন্যকে পড়াচ্ছেন, আপনার পড়াটা বেশি হচ্ছে, এবং এটা অবশ্যই আপনার জন্য ভালো। আর দেখা গেছে অনেকে পড়ে সেই ক্লাসের বইগুলো ফেলে দেন, যে শেষ, আমার জীবনে পড়া শেষ। আপনি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে একবার পড়লেন পাতা ছিঁড়ে ফেলে দিলেন আর পড়তে হবে না। আপনি তো ভুলে যাবেন, আপনাকে রিমেমোরাইজ করতে হবে, বারবার সেই বিষয়টা পড়তে হবে। তো এক্ষেত্রে যদি আপনি টিউশনি করেন, তাহলে কিন্তু আপনাকে পড়তে হচ্ছে না আলাদাভাবে, বরং আপনি যাকে পড়াচ্ছেন তাকে পড়াতে গিয়েই আপনার অটোমেটিক চর্চা হয়ে যাচ্ছে। শুধু চর্চা না, আপনার ঠোঁটস্থ হয়ে যাবে বিষয়টা, সে বিষয়ে আপনি অনেক অভিজ্ঞ হয়ে যাবেন। এবং দেখবেন একটি গবেষণায় দেখা গেছে যে যারা প্রাইভেট টিউশনি করিয়েছেন, তারা 99% কেউ বসে নেই, ঘরে বসে নেই, তারা কিছু না কিছু করেছে। চাকরি খোঁজে তারা না, বরঞ্চ চাকরি তাদেরকে খোঁজে। আর বাকি 1% যারা আছেন, তারা নিজেরাই কোচিং সেন্টার খুলে ফেলেছেন, অথবা নিজেরা পাঠদান করাতে এত আনন্দ পান, এবং তারা ভবিষ্যৎ জীবনে যদি কখনো শিক্ষকতা করেন তাহলে খুবই ভালো করেন। কারণ শুধুমাত্র ট্রেনিং, একটু টিচার্স ট্রেনিং নিলেন আর পড়ালেন, এটা বিষয় না। একটা টিচার হওয়া অনেক কঠিন বিষয়। তো যাদের অধ্যাপনা করার শখ,
বা শিক্ষকতা করার শখ বা ছাত্রদের পড়ানোর শখ, তারা কিন্তু আগে থেকেই যদি টিউশনি করেন আপনাদের এই সমস্যার সমাধান হবে। এবং এটা সত্য কথা যে আপনি কখনো বেকার থাকবেন না, কারণ আপনি শুধু পড়ছেন না, আপনি জ্ঞানটাকে খুব ভালোভাবে অর্জন করছেন এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। প্রাথমিক অবস্থায় দু একজনের একটু কথা শুনতে আপনার খারাপ লাগবে, বা আপনার যে অবসর সময় আপনি অন্যের পিছে ব্যয় করছেন, আপনি সেই সময়টাতে খেলতে পারছেন না ঠিক মতো, বা বন্ধুদের সাথে আড্ডা দিতে পারছেন না, এতে সমস্যা নেই। আপনার যখন নিজের পায়ে দাঁড়াবেন, অটোমেটিক বন্ধুরা চলে আসবে, আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না। এই জন্য ছাত্র ভাইয়েরা, আপনারা টিউশনি করাবেন। আপনি যদি যাদের আর্থিক অবস্থা খুব ভালো, টিউশনি করাতে লজ্জা পান, তাদের জন্য একটা পরামর্শ আছে। দেখবেন যে আপনার ছোট ভাই বা পাশের বাড়ির খুব নিকট কাছের লোক, তাদেরকে আপনি ফ্রি পড়ান। অথবা গ্রামের যারা অবহেলিত শিশু আছে, তাদেরকে আপনি ফ্রি কিছু ক্লাস করান, তাদেরকে শেখান। একদিকে সমাজের ভালো কাজও হবে, অন্যদিকে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে এবং এটা আপনার ক্যারিয়ারে সিভিতে একটা আলাদা বৈশিষ্ট্য যোগ হবে, আপনার ক্যারিয়ার ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।